হ্যালো। ট্রায়াল ব্যালেন্স। হুম। আমি একটু নিচে গেছিলাম আর কি। হুম, সমস্যা নেই। হুম, তেমন ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্স দেওয়া মিল হুম। দেওয়া মিল। আচ্ছা, কোম্পানির ইকুয়েশনটার কথা একটু মনে করেন, আমি খুঁজে পাইতেছি না কোন সাইডে আছে বইয়ের। ঠিক আছে, ওইটা করাইলে আর কি। হ্যাঁ, কোম্পানির ইকুয়েশন। এক্সটেনশন যে সমীকরণটার কথা বলছি ওইটাই না। ওইটাই আর কি কোম্পানির, আমরা সেবামূলক ক্রয় বিক্রয়মূলক করাইলাম না। এখন আর কি জি জি। কোম্পানিটা দেখাই দিলে আর কি একবারে 100% হয়ে যাবো, তো যে কোনো ইকুয়েশন আসলে আপনি ব্যাকআপ দিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। Okay. Yeah, prove the equation of debit and credit balance. Prove the equation of debit, debit and credit balance, balance of all অর্থাৎ account. অর্থাৎ শর্টকাট হলো গিয়া, আমরা যদি আরো আবার বলতে চাই শর্টকাট আরো, রামিল হলো হলো খতিয়ান এর ডেবিট ও খতিয়ান
ও আচ্ছা, ক্রেডিট দেওয়া মিল, দেওয়া মিল উদ্ধৃতর হলো খতিয়ান। তালিকা। খতিয়ান এর ডেবিট এবং ডেবিট ক্রেডিট উদ্ধৃতর তালিকা হইল গিয়ে অমিল। ও ক্রেডিট। হুম। যেমন আমরা জাবেদা করছি, জাবেদা থেকে খতিয়ান করছি, খতিয়ানের রাষ্ট্রের যে ব্যালেন্সটা থাকে প্রত্যেকটা হিসাবের ওইগুলা ডেবিট এবং ক্রেডিট সাইটে ট্রান্সফার কইরা দেখানো হয় এটা কি লিখছে? হিসাবে। কোনটা? স্থল, স্থল তালিকা মানে দেওয়া মিল হলো খতিয়ান এর ডেবিট ও ডেবিট ও ক্রেডিট। ক্রেডিট। ক্রেডিট ক্রেডিট ক্রেডিটের আচ্ছা, উদ্ধৃতর তালিকা। উদ্ধৃত তালিকা। আচ্ছা, হুম। উদ্ধৃত তালিকা। ওকে। রামেলের ঘরটা দেখাইতেছি। আপনার জাবেদা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রামিল পর্যন্ত চাইতে পারে। মানে ঝামেলা তো আমি করছি পাঁচটা হুম। ঘর থেকে, পরে করলাম আমরা করলাম খতিয়ান। খতিয়ান করলাম। হ্যাঁ, এরপরে স্টেপ এখন রামিল। টাকা ব্যালেন্স, এটা কয়টা করবো? 5টা। পাঁচটা। তো এটা কি সেম ইয়ার মতো ওই যে আপনার জাবেদের মতো। সিরিয়াল নং, নেম অফ অ্যাকাউন্টস, এলএফ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডেবিট টাকা ক্রেডিট টাকা। হুম। ঘরটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, রমিল না মেলার কারণ, কজেস, দেওয়া মিল না মিলার কারণ। কজেস অফ ডিসক্রিপারেন্সি অফ ট্রায়াল ব্যালেন্স। ওকে। হুম। 1 নম্বর হইল ইরর পোস্টিং, পোস্টিং ইরর। এরর। হুম। পোস্টিং এরর। ইরর। এরর। হুম। খতিয়ান ভুক্তিতে ভুল, খতিয়ান ভুক্তিতে ভুল। মুক্তিতে ভুল।
ভুল। ওকে। খতিয়ান বুকিতে ভুল রাবার তিন ভাগে ভাগ করা যায়। এই নম্বর হইল এরর অফ কস্টিং জার্নাল। এরর অফ কস্টিং কষ্ট জার্নাল। টার্নাল। হ্যাঁ। প্রাথমিক বা জাবেদার যোগফলে ভুল। প্রথমে কি লিখছেন? প্রাথমিক বা জাবেদার যোগফলে ও, হুম ভুল। ওকে। জাবেদার অর্থাৎ যুগ ফলে। যোগফলে ভুল, যখন আমরা জাবেদা করি তখন জাবেদার কোনো অ্যামাউন্টের যোগফল যদি আমরা ভুল করি তো আমাদের রাও মিলবো না। ঠিক আছে। হুম। বি নম্বর হইল গিয়া ইররের মধ্যে ইরর অফ পোস্টিং, ইরর অফ পোস্টিং ইন ফিগার টু ঠিক আছে। লেড হার। অর্থাৎ খতিয়ান পোস্টিং দেওয়ার সময় তো লেটার, লে লেড হার। লেটার, হুম। খতিয়ান পোস্টিং এর দেওয়ার সময় জাতীয় পুষ্টি। হুম দেওয়ার সময় টাকার অঙ্কের ভুল। টাকার আকার অঙ্কে ভুল। টাকার অঙ্কের ভুল করে থাকলে আমার ট্রায়াল ব্যালেন্স ফিরবো না। যেমন 5,000-এর জায়গায় আমি কি করলাম, 500 টাকা দিয়ে দিলাম খতিয়ানে পোস্টিং করতে যায় জাবেদা থেকে, তখন আমার রেওয়া মিলবো না। হুম। সি নম্বর হইল কি আমার এরর অফ অমিশন। এরর অফ অমিশন। এরর অফ অমিশন পিরিয়ড অফ অর্থাৎ অমিশন অর্থাৎ আংশিক হুম আংশিক বাদ পড়ার ভুল। আংশিক বাদ পড়ার ভুল অর্থাৎ অনেক সময় একটা লেনদেনের ক্ষেত্রে দুইটা থাকে আমার, হিসাব থাকে। যেমন ক্যাশও থাকে, আবার কি থাকে ফার্নিচার থাকে, আবার হ্যাঁ। বিপরীতে কি থাকে ক্যাপিটাল থাকে। আপনি কি করলেন, ক্যাশটা পোস্টিং দিলেন ক্যাপিটালে কিন্তু ফার্নিচারটা দিলেন না, ভুল কইরা আংশিক পোস্টিং দিলেন। তো এই ধরনের ভুল করলে হুম। আমার রাও মিলবো না। হ্যাঁ, 2 নম্বর হইল কি আমার এরর অফ টেকিং এরর অফ টেকিং ইন ট্রায়াল ব্যালেন্স। টেকিং ইন ট্রায়াল ব্যালেন্স র মিলে তোলার ভুল। তোলার ভুল। ওকে। হুম। হুম 3 নম্বর হলো গিয়া লাস্ট হলো গিয়া কস্টিং অ্যান্ড ব্যালেন্সিং এরর। কস্টিং না? কস্টিং অ্যান্ড ব্যালেন্সিং এরর। অ্যান্ড ব্যালেন্স। ব্যালেন্সিং এরর। হুম এটা হলো গিয়ে যোগ বিয়োগের ভুল। এরর।
যোগ বিয়োগের ভুল। হুম। যখন আমরা র মিল জাবেদা থেকে খতিয়ান করি, খতিয়ানে ব্যালেন্সিং করি না, যোগ করি বিয়োগ করি, ওই যোগ বিয়োগে হুম। যদি আমরা ভুল করি তো আমাদের ট্রায়াল ব্যালেন্স কি হইব না, মিলবো না। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, ক্লিয়ার। ওকে। করার সময় ওকে। করার সময় মনে মনে রাখতে রাখতে হবে, হবে। সকল প্রকার সম্পদ ডেবিট। হুম। সকল প্রকার দায় ক্রেডিট। সকল প্রকার ব্যয় খরচ ডেবিট। আগেরটাই নাকি? হুম। না, আয় ব্যয়। সকল প্রকার আয়। আয় ক্রেডিট। হ্যাঁ, ব্যয়। না, আগেটা তো আমরা ডেবিটও করছি, ক্রেডিটও করছি। ঠিক আছে, আগে আমরা হ্যাঁ। ডেবিটও করছি ক্রেডিট করছি না, কিন্তু এখানে ওটা করা যাবে না, যেটা লিখে দিচ্ছে ওইটাই হইব। সম্পদ ডেবিট, দায় ক্রেডিট, খরচ ডেবিট, আয় ক্রেডিট। আয় উদয় ক্রেডিট, আর হচ্ছে সম্পদ আর খরচ ব্যয় ডেবিট। হুম। 5 নম্বর, নগদ তহবিল ও ব্যাংক তহবিল বাদে। বাদে। হ্যাঁ, সকল প্রকার তহবিল ক্রেডিট। তহবিল বিনিয়োগ ডেবিট। তহবিল উত্তোলন ক্রেডিট। উত্তোলন উত্তোলন তো লিখে নেই। উত্তোলন মানে তহবিল আমরা ইনভেস্ট করলাম, ইনভেস্ট ডেবিট হলো। তাহলে যে আমি ড্রয়িং করি উইথড্র, মানে তাহলে এটা ক্রেডিট দিত না? সকল প্রকার তহবিল ক্রেডিট। তহবিল হলো দায় প্রতিষ্ঠানের জন্য। আমি ব্যাপারটা একটু তহবিল বুঝাই, ব্যাপারটা একটু বুঝে, ঠিক আছে? যেমন প্রতিষ্ঠানের কর্মচারী যারা আছে, ঠিক আছে, ওদের জন্য কি করলেন, কল্যাণ তহবিল করলেন। হুম। কল্যাণ তহবিল করলেন, ওই তহবিলে কি করে, কর্মচারীরা প্রত্যেক মাসে টাকা দেয়, মনে করে 1,000 টাকা করে দেয়। এই টাকার হুম। মালিক কে? শ্রমিকরা। শ্রমিকরা। কাছে আছে কার কাছে?
আছে ইয়ার কাছে, আপনার প্রতিষ্ঠানের মালিকের কাছে, কাছে। মালিকের কাছে। তার কাছে। প্রভিডেন্ট ফান্ড, এটার মালিক কে? জি। শ্রমিকরা ইয়া, বা কর্মচারীরা। আছে কার কাছে? হ্যাঁ, প্রতিষ্ঠানের কাছে। তো প্রতিষ্ঠান যে হ্যাঁ, তহবিল ক্রিয়েট করলো, এটা কি দায়? এই জন্য বলছি সকল প্রকার তহবিল ক্রেডিট। নগদ তহবিল, ব্যাংক তহবিল বাদে। ঠিক আছে? ক্যাশ ফান্ড, ব্যাংক ফান্ড বাদে অল কাইন্ড অফ ফান্ড উইল বি ক্রেডিট। আচ্ছা। তহবিল ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কি ডেবিট। হুম। ডেবিট। সকল প্রকার সঞ্চিতি। হুম। সঞ্চিতি অর্থাৎ একুমুলেশন যদি থাকে, সঞ্চিতি। হ্যাঁ একুমুলেশন অথবা অ্যামোর্টাইজেশন। হুম। যদি এই ওয়ার্ডগুলো থাকে, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট। পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে। ক্রেডিট। পাওনাদারের ব্যক্তি। বাট্টা সঞ্চিতি বাদে। কথাটা বুঝি নাই। সকল প্রকার পাওনাদারের। পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে, বাট্টা। ও, পাওনাদারের বার্তা চলছে ওটা। হুম। পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে। বার্তা সঞ্চিতি। আচ্ছা, বার্তা সঞ্চিতি কি বুঝলাম এটা? আচ্ছা, বাট্টা সঞ্চিতি, যেহেতু আমরা অন্য পেজে যাই। ওকে। একটু বুঝি। সঞ্চিতি, সঞ্চিতি, সঞ্চিতি হইল ক্ষতির বিপরীতে, ক্ষতির বিপরীতে আগাম ব্যবস্থা। ক্ষতির বিপরীতে আগাম ব্যবস্থা। এখানে একটু বুঝি আমি। হ্যাঁ। বিপরীত। আচ্ছা। ব্যাড ডেপস। আগাম। হ্যাঁ। ব্যাড ডেপ এক্সপেন্স, এই সম্পর্কে ধারণা আছে? ব্যাড ডেবিট, হ্যাঁ, এটা তো আমরা রাখি তো। এটা কি যেটা আমরা জিনিসটা কি কি? রাখি জানি? এটা হচ্ছে আমাদের যে লোন দেই, হুম। লোন যদি মাফ হয়ে যায়, তাই এটার এগেনস্টে প্রভিশন রাখি একটা। প্রভিশন রাখেন, এই যে ওইটা হলো সঞ্চিতি, বুঝাইছে? লো, খরচের বিপরীত বা ক্ষতির বিপরীতে যেটা রাখা হয় আগাম টাকা, ওইটা হলো সঞ্চিতি। এবং পরবর্তীতে যে পরিমাণ ক্ষতি হইব, ওই সঞ্চিতি থেকে ওটা অ্যাডজাস্ট করা হয়। আমি হ্যাঁ, বুঝতে পারছি? হ্যাঁ। আমি আরো ডিটেলস যাবো। আর ডিপে। আচ্ছা। আচ্ছা যাই আহ, তাহলে। এটা আমরা শর্টকাট বলতে যাই। পারি তো। আচ্ছা হ্যাঁ, শর্টকাট যাই। মনে করি আপনি একজনের কাছে সেলস করছেন। শর্টকাট যাই, হ্যাঁ। সেলস করছেন এক লাখ হ্যাঁ, টাকা ঠিক আছে, 1 লাখ টাকা সেলস করছেন, লোকটা আপনার পেইড করলো 90,000 টাকা। ঠিক হ্যাঁ, আছে? কিন্তু এই যে 10,000 টাকা বাকি আছে, অনেক দিন হয়ে গেছে হুম, টাকাটা দিতেছে না। এই 10,000 টাকা কি ব্যাড ডেপস? হ্যাঁ, ব্যাড ডেবিট। ওকে। ওকে। অন প্রত্যেক লোক তো একজন না ব্যাড ডেপস ইয়ে করে, আপনার হ্যাঁ, টাকা মাইরা দেয়। ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লোক টাকা মাইরা দেয়। যখন হ্যাঁ, নাকি টাকা আপনার কাছ মারি। থেকে লোন গ্রহণ করবো অথবা পণ্য বাকিতে কিনবো, তখন আপনার সাথে সুন্দরভাবে কথা বলবো। মনে হবে আপনার, তার অনেক পরিচিত, আপনার জানের ভাই। যখন নাকি প্রোডাক্ট নিয়ে নিব, লোন নিয়ে নিব, ওই সময় থেকে তার অন্য ধরনের চিত্র পাইবেন আপনি। ঠিক আছে? তো এর বিপরীতে প্রত্যেক বছর আমাদের যে প্রফিট হয়, হুম। হ্যাঁ, উফ, প্রফিট থেকে আমরা একটা পার্সেন্টেজ, 5% অথবা 7%, আমরা কি করি, একটা ফান্ড ক্রিয়েট করে রাখি, প্রভিশন। ঠিক আছে? প্রভিশন করে রাখি। এই যে 10,000 টাকা যে খরচ হয়েছে, এই খরচটা আমরা প্রভিশন থেকে অ্যাডজাস্ট করুন প্রত্যেক বছর অল্প হুম, অল্প কইরা। তাহলে আমার কি হইব না, এক বছরে অধিক পরিমাণ ব্যাড ডেপসটা আর কি দেখানো হইব না। ক্ষতির বিপরীতে হুম। আগাম ব্যবস্থা হইল সঞ্চিতি। সঞ্চিতি। ক্লিয়ার? আচ্ছা আমরা, সঞ্চিতি। হ্যাঁ, আমরা আবার এই ওকে। রামিলে চলে যাই। 7। আচ্ছা, okay. পাওনাদারের বার্তা সঞ্চিতি। হুম। আচ্ছা, বার্তাটা তুমি কি কি বলছিলেন, বার্তাটা? বারটা। আচ্ছা, একটু ওয়েট করতে হবো। আচ্ছা পেজে জায়গা লেখি গে? আমার তো পেজ আছে অনেক।
ওকে। হ্যাঁ, বাট্টা, ডিসকাউন্ট, একটু বুঝি, হ্যাঁ। তো ডিসকাউন্টের বাংলা বাট্টা। ডিসকাউন্ট, বাট্টা, বাট্টা কাকে বলে? বাট্টা ডিসকাউন্টটা হচ্ছে আমরা দুই ভাবে পাইতে পারি। একটা কেমন? হচ্ছে আমি প্রতিষ্ঠান হিসেবে ক্রয়ের উপরে পাইতে পারি, আর আমি কারো বিক্রির উপরে দিতে পারি। বুঝলাম না। মানে এই ডিসকাউন্টটা দুই দুই তরফা হতে পারে। একটা আমার জন্য ক্রেডিট হতে পারে, আর আমার জন্য ডেবিটও হতে পারে। যদি আমাকে যদি কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমি ডিসকাউন্ট পাই প্রতিষ্ঠান, তাহলে এটা আমার জন্য ক্রেডিট। আর কোনো পণ্যের বিক্রির উপরে যদি আমার ডিসকাউন্ট দিতে হয়, তাহলে আমার কি বলে এটাকে, আহ, আমার যে ফান্ড আছে ওটা ওটা তো কমে যাবে, ওটা ডেবিট হয়ে যাবে ক্যাপিটাল। একটা পণ্য ক্রয় বিক্রয়। হুম, একটু বুঝি। পণ্য ক্রয় বিক্রয়ের সময়, অথবা দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময়, অথবা পাওনাদারের টাকা প্রদান করার সময় যে টাকাটা ছাড় হ্যাঁ। দেওয়া হয় বা কম দেওয়া হয়, ওইটা হলো বাট্টা। আচ্ছা। আচ্ছা, বাট্টা দুই ভাগে ভাগ করছে। ঠিক আছে, বাট্টারে দুই ভাগে ভাগ করছে। একটা হলো কারবারি বাট্টা, বাট্টা, ট্রেডিং ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট। ক্রেডিট। হ্যাঁ, আরেকটা হলো গিয়া নগদ বাট্টা, ক্যাশ ডিসকাউন্ট। হুম, কারবারি বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হয় না। তার বাড়ি বাট্টা হিসেবে উন্নত না। অন্তর্ভুক্ত হয় না, ভুক্ত হয় না। ক্লিয়ার? অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টাটা আমরা ছাড় পাই, ওইটা হলো কারবারি বাট্টা। ওইটা হুম। ক্রেতা বা বিক্রেতা কেউই কি করে না, তার হিসাবে অন্তর্ভুক্ত করে না। কার্বের বাট্টা হিসাবে আচ্ছা। অন্তর্ভুক্ত করে না। এখন আচ্ছা। আসি আমরা নগদ বাট্টা, নগদ বাট্টা। যেটা একটু আগে আমরা প্র্যাকটিস করলাম অঙ্কের মধ্যে। আচ্ছা, নগদ বাট্টা কি নগদে পাওয়া যায়? হ্যাঁ, নগদ বাট্টা তো নগদ। না না। আমি ওই জন্য একটু আগে ফোন করছি একটা, ওই যে আমি যখন ইয়ে করলাম 20% বা 10% ডিসকাউন্ট দিয়ে দিলাম, আমি দরকার যখন নেই। সেটেলমেন্ট করি তখন পাইলাম। নগদ বাট্টা নগদে পাওয়া যায় না। নগদ বাট্টা কিন্তু নগদে পাওয়া যায় না। হ্যাঁ, যেমন, কি বলবো। হুম, নগদ বাট্টা নগদে পাওয়া যায় না। বুঝাই আমি এখানে, নগদ বাট্টারে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ডিসকাউন্ট রিসিভ, ঠিক আছে। একটা হলো ডিসকাউন্ট পেইড, পেইড। হুম, ডিসকাউন্ট আচ্ছা। রিসিভ কোন সময় করুম আমরা? অ্যাকাউন্টস পেয়েবেল যখন পেইড করি আমরা টাকাটা, ঠিক আছে, ওই সময় কিছু টাকা আমরা কি করি, কম প্রদান করি। ওইটা হুম। হলো আমার ডিসকাউন্ট রিসিভ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এটা শর্ত যে নগদ এ, ইয়া হইতে আ- হইলে আরেকটু আরেকটু অ্যাকাউন্ট আরেকটু হইতে আরেকটু আরেকটু আমি বলে হলে তারপর আপনি কোশ্চেন করেন। অ্যাকাউন্টস পেয়েবলের হবে। কাছে মনে করে আমি 20,000 টাকা পাই, ঠিক আছে। ওইখান থেকে আমি পাইলাম হইলো 19,200। আমার দিল না হুম। কত? 800। তার মানে 800 টাকা আমার ক্যাশ দিছে। হ্যাঁ। ক্যাশ কেমনে দিল? ক্যাশ দেয় ক্যাশ দিছে, দেয় নাই? দিছে। দেয় নাই। নগদ বার্তা না না। কিন্তু নগদ পাওয়া যায় না, এই জন্য বলছে আমি। বুঝাইছে? উনি তো উনার হাতের থেকে টাকাটা কাইটা রেখে দিছে। ও। বুঝাইছে? হ্যাঁ। হ্যাঁ। তো একটা হলো ডিসকাউন্ট রিসিভ, অ্যাকাউন্টস পেয়েবলে টাকা দিলে।
আর ডিসকাউন্ট পেইড। আমরা যদি অ্যাকাউন্টস রিসিভারের কাছ থেকে পাই, টাকা পাই, ওই সময় যে টাকাটা কম দেয় ওইটা হলো আমার ডিসকাউন্ট পেইড। বুঝেছে? হুম। যেই টাকাটা কম দেয় ওইটা কিন্তু ক্যাশে দেয় না, আমরা ডাইরেক্ট দিয়ে দেয় কমটা। তার মানে কি আমরা কিন্তু নগদে পেতেছি না। আচ্ছা, জাবেদার হ্যাঁ। সময়, জাবেদার সময় একটু খেয়াল করি। ডিসকাউন্ট রিসিভের আচ্ছা লাগে সম্পর্ক পাওনাদারে, ডিসকাউন্ট পেড এর সাথে সম্পর্ক দেনাদারের, অ্যাকাউন্ট রিসিভেবলে। এটা মনে রাখেন, জাবেদা কাজে লাগবো। আচ্ছা আচ্ছা। ডিসকাউন্ট রিসিভের ক্ষেত্রে হ্যাঁ, ডিসকাউন্ট সম্পর্কটা রিসিভের ক্ষেত্রে সম্পর্ক পাওনাদারের, ডিসকাউন্ট পেড এর ক্ষেত্রে পাওনাদার। সম্পর্ক দেনাদারের। আপনার এখন পর্যন্ত ওই যে ডিপ জার্নাল করাই নাই কা, এই সাধারণ সাধারণ জাবেদা দিছে, ঠিক আছে? আপনারা আচ্ছা। যখন আর রিভিশনে যাবো, ঠিক আছে, তখন আরো উল্টা পাল্টা জাবেদা দেবো। আর ডিসকাউন্ট পেড হচ্ছে হুম। দেনাদারের। হ্যাঁ, দেনাদার। আর ডিসকাউন্ট রিসিভ হইলো পাওনাদার। হুম। পাওনাদার ক্লিয়ার? ওকে, আচ্ছা যে আমরা আবার। আমারটা পাইবো, হুম। সে অ্যাকাউন্ট ইয়া পাবো, ডিসকাউন্ট রিসিভ করবো। আর আমি যাকে দিব এটা যে দেনাদার আমার যে পাবো। হুম। আর আমি দিমু। ঠিক আছে। ওকে। আচ্ছা, আমরা চলে যাই আবার 7। আমি একটা কনফিউশন ইয়া হচ্ছে হুম, কি? যে অ্যাকাউন্ট রিসিভেবল তো আমরা পাই। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল আমরা পাই। হ্যাঁ আমরা পাই না, হ্যাঁ, আমরা আমাদেরকে পাই। টাকা দিবে, হ্যাঁ। আমরা পাই। আমরা তাহলে পাই। ওইখানে দেনাদার কি ওইখানে তো আমরা হইছি পাওনাদার। হ্যাঁ, একজনের কাছে ও দেনা থাকে পানা, বিপরীত সম্পর্ক। ও আচ্ছা। বিপরীত ঠিক সম্পর্ক। আছে ঠিক আছে। যেমন আমার কাছে হ্যাঁ অ্যাকাউন্ট রিসিভেবল, ওর কাছে আবার অ্যাকাউন্টস পেয়েবল। হ্যাঁ ঠিক আছে, কারণ প্রতিষ্ঠান দুইটা। হ্যাঁ হ্যাঁ। আমি করতেছি অ্যাকাউন্টস রিসিভেবল, উই আমার অ্যাকাউন্ট যাইতেছে অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক আছে। পেয়েবল দেখা যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। ওকে। আচ্ছা, তারপরে আমরা যাই। আচ্ছা, আমরা আমরা কি দুইটা চ্যাপ্টার একলগে চালু করতে পারি? দুইটা। দুইটা চ্যাপ্টার কি একলগে চালু করতে পারি? কোনটা কোনটা? আছে, অনেকগুলো চ্যাপ্টার আর বাকি আছে। আপনি যেহেতু পরীক্ষা হলে বইবেন, ঠিক আছে, পাস জি। যে না করেন লিখতে তো পারবেন, নাহলে তো এই যে জাবেদা খতিয়ান রেওয়া মিলে আটকাই যাবেন। এরপরে তার কোনো ম্যাটেরিয়াল থাকবো না। ঠিক আছে। আর ইনশাআল্লাহ। জাবেদা, জাবেদা খতিয়ান রেওয়া মিল হয়ে গেল গে আমার, ঠিক আছে, আর অন্য অন্য চ্যাপ্টার আছে না। তো ওইখানে যদি টাচ হুম, টুচ করেন, এটা কইতাছি। এটি এটি চলুক, আমি নতুন নতুন যে চ্যাপ্টার আছে ওগুলো আমি স্টার্টিং করে দেই। আচ্ছা। ঠিক আছে। ওকে। না আমাদের আর সময় আছে, অক্টোবরের ইয়াতে পরীক্ষা তো। সেপ্টেম্বর, অক্টোবর সামনের মাসের, অক্টোবরের শেষ দিকে পরীক্ষা। শেষ দিকে, আচ্ছা। ওকে। 8 নাম্বার, আমরা এটা দ্রুত লিখি। 8 নাম্বার বুঝলে এলাম কি? হুম। আচ্ছা, সমাপনী মজুত পণ্য, মজুত পণ্য র মিলে, সমমূল্যপূর্ণ র মিলে মিলে অন্তর্ভুক্ত হয় না। অন্তর্ভুক্ত হয় না। হয় না। না। সম সমমূল্য পণ্য হ্যাঁ। ডেবিট ক্রেডিট সমান, ওইটা হুম। বলতে বুঝতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা বুঝে এটা আসবো না। আচ্ছা। সমাপনী পণ্য র মিলে অন্তর্ভুক্ত হয় যদি অঙ্কে সমন্বিত যদি ক্রয়। অঙ্ক সমান, অঙ্কের অঙ্কের সমন্বিত যদি অঙ্কে সমন্বিত ক্রয় বা অ্যাডজাস্ট পারচেজ দেওয়া থাকে। সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয় না, হুম। অ্যাডজাস্টেড পারচেজ। হুম। তখন
প্রারম্ভিক মজুদ, পণ্য, ওপেনিং ইনভেন্টরি, তারপর প্রারম্ভিক, আসবে না। প্রারম্ভিক মজুদ পণ্য, তারপর প্রারম্ভিক মজুদ পণ্য, হুম। ওপেনিং ইনভেন্টরি, ইনভেন্টরি বা প্রারম্ভিক মজুদ পণ্য অথবা ওপেনিং ইনভেন্টরি আসবে না। ইনভেন্টরি আসবে না। না। আর আছে নিয়ম। আর অনেকগুলো আছে, লাইনটা কাইটা যাবো 3 মিনিট পর। তো আমার আজকে এখানে ক্লোজ করবো আমরা 3 মিনিট পর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে। দেখি আরেকটা লিখি আমরা। আচ্ছা, আর কি আছে? হুম, এই যে এই পর্যন্ত থাক, মনে হইতেছে না, আর আচ্ছা অনেকগুলো আছে। ঠিক আছে, এ পর্যন্ত থাক, হ্যাঁ। আচ্ছা, ওকে। ওকে।